মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোগপতিদের নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয় দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। মূলত মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগীরা কিভাবে উৎপাদিত দ্রব্য রপ্তানি করতে পারবে সেই বিষয়ে একটি প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের জন্য বিশেষ প্রশিক্ষক নিয়ে আসা হয় কেন্দ্রীয় সরকারের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয় ও দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক এদিনের এই সেমিনারের আয়োজন করা হয়েছিল। এদিনের সেমিনারে প্রায় 240 জন উদ্যোগী অংশগ্রহণ করেন। সরকার চায় লোকাল ফর ভোকাল। স্থানীয় উৎপাদিত দ্রব্য কিভাবে বাজারজাত করা যায় কিংবা বিদেশের বাজারে কিভাবে এই দ্রব্য সব পাঠানো যায়, এই নিয়ে এই দিনের সেমিনারের আয়োজন। এর পাশাপাশি তপশিলি জাতি ও উপজাতি উদ্যোগীদের জন্য সরকারের কী কী প্রকল্প রয়েছে সেটাও এই দিনের সেমিনারে বিশদভাবেই জানানো হয়। বিদেশ থেকে আমদানি হওয়া দ্রব্যকে বদলিয়ে কী উপায়ে দেশীয় দ্রব্য দিয়েই বাজারের চাহিদা মেটানো যায়, এই বিষয়ে আলোচনা করা হয় বলে জানাচ্ছেন এমএসএমইর দুর্গাপুর শাখার জয়েন্ট ডাইরেক্টর প্রদীপ কুমার দাস। আজ আমরা যে প্রোগ্রামটা করলাম এটা স্পেসিফিক পারপাস ছিল যে এমএসএমইরা এক্সপোর্ট কীভাবে করবে এবং মার্কেটে কী করে ওরা পেনিট্রেট করতে পারবে, তার জন্য আমরা ফ্যাকাল্টি নিয়ে এসেছিলাম। এবং যেহেতু এমএসএমইর ডিমান্ড যেভাবে বাড়ছে, মানে এমএসএমইর কদর বাড়ছে ইন্ডিয়াতে, সেহেতু এদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এরা এগিয়ে গেলে আমাদেরই কাজে লাগবে। গভর্নমেন্ট চাইছে এই সময় লোকাল ফর ভোকাল। লোকাল আইটেম কী করে ইউজ করা যেতে পারে, বাইরে যে ইম্পোর্ট হচ্ছে যে আইটেমগুলো সেগুলো রিপ্লেস কী করে করা যেতে পারে, এখানে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো বাইরে কী করে আমরা ট্রেড করতে পারি। গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আছে, সেই স্কিমগুলো কী করে ওরা ইউটিলাইজ করতে পারবে, বা যেহেতু SC/ST কমিউনিটি অনেকেই আছে আমাদের পার্টিসিপেট করেছে, তাদের জন্য এক্সট্রা বেনিফিট কী আছে সেইগুলো নিয়ে আমাদের আলোচনা ছিল। আমাদের দেখলাম যা পার্টিসিপেট রেজিস্ট্রেশন দেখলাম প্রায় 200-র উপরেই আছে, এখন 240 হয়ে গেছে লাস্ট মোমেন্টে। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।